আজকাল একটা ব্যাপার সবাই চায়, কিন্তু কেউ কাউকে দিতে চায় না। কি সেটা? প্রাইভেসি। প্রাইভেসি ছোট্ট একটা শব্দ। এই প্রাইভেসির সাথে অনেক কিছুই জড়িত। যেমন প্রাইভেসির সাথে আস্থা জড়িত, বিশ্বাস জড়িত, অনেক কিছু জড়িত, ছাড় জড়িত, স্যাক্রিফাইস জড়িত। এই প্রাইভেসি আমরা কে কাকে দিচ্ছি, কে কাকে দিচ্ছি না, এবং এটা থেকে কি হচ্ছে কি হচ্ছে না, কি করা উচিত, এসব নিয়ে আমরা কথা বলবো আমাদের নিয়মিত অনুষ্ঠান জন্ম থেকে বলছি। জন্ম থেকে বলছেন, কেউ শুনছে না, আমরা শুনতে চাই, শুনে আমরা সেটা আবার বলতে চাই। আমি যখন আম্মুকে বলি, আম্মু তো কখনো কেন, কারণ আমরা কিন্তু মেয়েটাকে ব্লেম করি। একটা 7 বছর টক অ্যাবাউট মি, I am কি বলবো, I was abused when I was 7. I was probably 7 or 8 and পরকে আসলে কি, কোন সুরসুরি নাকি সরাসরি কোনো অংশগ্রহণ? এটা তো আমাদের কালচার। আজকে তুমি এটা হচ্ছে আমাদের কালচার। প্রথমে দেখা হলে আপনি করে বলারে বেটার, তুমি করে বলাটা। জন্ম থেকে বলছি, স্বামী স্ত্রী দুজনে ঘুমিয়ে আসে, দেখা গেল মধ্যরাতে স্ত্রীর ঘুম ভেঙে গেছে। স্বামী বেচারা ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, স্ত্রী করে আস্তে করে ফোনটা নিয়ে বাইরে চলে যায় বা বারান্দায় চলে যায় আর কি। এ দেখছে সারাদিনে তাকে কে কে ফোন করেছিল, কে কে মেসেজ পাঠিয়েছে। আবার দিনের বেলা দেখা গেল স্ত্রী কোনো কিছু কিনতে দোকানে গিয়েছে, নিচে বাসার নিচে, স্বামী বাসায় আছে। সে করে কি, ফোন, স্ত্রীর ফোন নিয়ে চেক করছে ওকে কে ফোন দিয়েছিল। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কি আমাদের জীবনে খুবই জরুরি? আমার হাজবেন্ড যদি জানলো, সে আমাকে অ্যাটলিস্ট চেক করতে পারলো, বা আমার কোনো প্রবলেম হলো ও করতে পারলো, টেক কেয়ার করতে পারলো, দ্যাটস ওয়াই। বাট অ্যাজ আদার পার্সন যদি জানে যে আমার পাসওয়ার্ডটা, ফেসবুকের পাসওয়ার্ডটা, এতে আমার ক্ষতিকর, কোন সময় কে কোনভাবে ইউজ করে সেটা তো আর বলা যায় না। এই স্বামী স্ত্রীর মধ্যে আবার দেখা যায় যে স্ত্রী বলছে যে আমি একটু শপিংয়ে যাচ্ছি, তুমি তো অফিসে আসো, তুমি আমাকে ওখান থেকে তুলে নিও। স্বামী করে কি, একটু আগে ভাগে বেরিয়ে যায়, কোন মার্কেটে গেছে তার ওইদিকে যায়, খুঁজতেই থাকে, আড়াল থেকে দেখতেছি নিজের বুকে সামনে যেতে পারছে না, দেখছি কি পেছন থেকে লুকিয়ে লুকিয়ে। একই রকম আবার স্বামী আছে মিটিংয়ে, বলছে আমি একটু মিটিং আছে, পরে কথা বলি। দেখা গেল কি করে কি, তার অন্য কলিগদের কাছে ফোন করবে, হ্যালো উনি কি মিটিং আছে, ছোট করে দিলেন না, দরকার ছিল খুব। গার্লফ্রেন্ড যদি ক্লাসি হয় তো সেই বিষয়ে মানে বয়ফ্রেন্ডের প্রাইভেসি নিয়ে তো তার কোনো কথা বলার প্রশ্নই আসে না। তো ফেসবুক পাসওয়ার্ড কি আর পার্সোনাল ইনফরমেশনটা কি, তো এইগুলো নিয়ে তো কথা বলা ওনার সাজেই না, কারণ জেনে শুনেই তো গার্লফ্রেন্ড হয়েছে নাকি। এই যে আমরা বললাম যে এটা কি জরুরি, খুব নীতিবাক্য বললাম আমরা, বা খুব মানে ভদ্রতার জায়গায় গিয়ে বললাম, কিন্তু ঘটনা তো সত্যও হয়। দেখা গেলো যে মিটিংয়ের নাম করে গার্লফ্রেন্ড নিয়ে স্বামী বেচারা অন্যদিকে ঘুরছে। আবার দেখা গেলো যে স্ত্রীর কাছে তার বন্ধুর একটা উম্মা টাইপের মেসেজ চলে আসছে। হ্যাঁ, তো এটা তো একটা ব্যাপার নাকি। নিজস্ব একটা প্রাইভেসি ম্যাক্সিমাম মানুষেরই থাকে, তো সেই বিষয়ে আমার মতামত হবে যে ব্যক্তিগত ব্যাপার নিজের ভিতরে রাখাই ভালো। প্রাইভেসি একটা সিকিউর বিষয়, যেটা ডিসক্লোজ করা ঠিক না, আমার ব্যাপার এটাই। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসাথে বসছে কোথায়, রেস্টুরেন্টে, সে দুজন মিলে খাচ্ছে, নানা রকমের কথা বলছে, স্বপ্নের কথা বলছে, আমরা এখন কিভাবে কি করব, একটা প্ল্যান করছে কি যে আগামীতে আমরা কিভাবে কি করব, এরকম একটা সিরিয়াস আলাপ চলে গেছে। সঙ্গে সঙ্গে টুক করে একটা নোটিফিকেশন চলে আসছে, কি ব্যাপার, ফোনটা হাতে দিল, দেওয়ার পর দেখা গেল কি মেসেজের এক ফ্রেন্ডই করছে, সেরকম কোনো কঠিন কোনো কথা বলেনি। এই যে আটকে ওঠা, এই আটকে ওঠাটা আসলে দেখা গেল যে একজন আরেকজনকে এরকম দৃশ্যের মুখোমুখি করলে চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়। আবার দেখা যায় একজন মানে মেসেঞ্জার সব কিছু ডিলিট করে আসছে, মেসেঞ্জারে কে কে লিখছিল বা ইগনোর মেসেজে দিয়ে রাখছে, সব কিছু করে আসছে, কিন্তু ভুলবশত কোনো একজনের ব্যাপারটা ডিলিট করলেও তাকে সাবধান করা হয় নাই যে আমি অমুক সময় অমুক জায়গায় থাকবো, তুমি আমাকে কিন্তু কিছু লিখো না, টুক করে চলে আসছে এই সময়টাতে। তখন একটা বিব্রতকর অবস্থায় চলে যায়। এত আস্থাহীনতাই কেন, এত লুকোচুরি কেন? আমার কাছে মনে হয় ব্যক্তিগত দিক থেকে প্রাইভেসি বলতে এখন মানে প্রত্যেকের কাছে সেটা তো ভিন্ন হতে পারে। এখন আমি মনে করছি কি না এটা হচ্ছে আমার প্রাইভেসির জায়গা, তবে সেটার আগে এনশিওর করতে হবে কেউ এখন আমার প্রাইভেসিতে ঢুকছে
আমাকে আগে এনশিওর করতে হবে আমি তার প্রাইভেসিতে আগে ঢুকছি কিনা বা ইন্টারফেয়ার করছি কিনা। এখন আমি তার সাথে এটা করছি, আমি তার মোবাইল চেক করছি, সে যদি আবার আমার মোবাইল চেক করে আমি আবার সেটাকে খারাপ হিসেবে দেখবো, ওইটা হতে পারবে না। আমি মনে করি হ্যাঁ, আমি অন্যের সাথে যতটুকু পারবে অন্যকে প্রাইভেসি মেনটেন করতে দেয় সেটাই আমি অন্যের কাছ থেকে আশা করবো, তাহলে আর প্রবলেম হবে না। কিন্তু আমি অন্যের পার্সোনাল জায়গাতে ঢুকতে পারছি, আবার আমার জায়গায় অন্যকে ঢুকতে দিচ্ছি না, আমি সেটাকে কখনোই একমত হতে দিব। হ্যাঁ, প্রত্যেকেরই প্রাইভেসি থাকা উচিত, তবে হ্যাঁ আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আবার অন্যের প্রাইভেসিকেও আমাদেরকে সম্মান করতে হবে, তাহলে হচ্ছে আমরা প্রত্যেকের প্রাইভেসি পাবো, এবং যদি আমরা অন্যের প্রাইভেসিকে সম্মান করতে আমরা শিখবো। তারপর বিভিন্ন পোস্ট একজন আরেকজনের পোস্ট চেক করে, যে মানে একজন একজনের জীবনটা যতটা না চেক করে যে সে আসলে কেমন আছে, ওর কেমন থাকা দরকার, সেরকম চেক না করে ফেসবুকের পোস্ট চেক করে। সেখানে দেখে যে কে কাকে কয়টা লাভ রিয়েক্ট দিয়েছে, এই লাভ রিয়েক্ট কতদিন ধরে দিচ্ছে, কোন কোন পোস্টে দিচ্ছে। আবার কমেন্টের মধ্যে এসে দেখা যায় যে মানে স্টিকার তো দেয়, স্টিকারের মধ্যে তো ধরন আছে, এই স্টিকারের মধ্যে লাভ এই জাতীয় কিছু আছে কিনা। হ্যাঁ, আবার কমেন্টের মধ্যে অধিক মুগ্ধতা দেখানো কিছু আছে কিনা। এই ব্যাপারগুলো নিয়ে দুজনের মধ্যে ঠোকাঠুকি লেগে যায়, ঠোকাঠুকি থেকে অনেক বড় যুদ্ধ হয়ে যায়। আমাদের প্রত্যেক মানুষের জীবনে প্রাইভেসি জিনিসটা অনেক দরকার, কিন্তু আমার মতে বাংলাদেশে এই জিনিসটা খুব কম। লাইক আমরা যখন বাইরে বের হই তো আমাদের মেয়েদের প্রাইভেসি জিনিসটা ইদানিং কমে গেছে অনেক ক্ষেত্রে। তো আমি মনে করি এই জিনিসটা সবার মেনটেন করা উচিত। লাইক আমি বাইরে বের হইলাম, আপনি আমাকে না বলে ছবি তুলে ফেললেন, আমার ফোনটা কেউ না বলে নিয়ে গেল, তো এই জিনিসগুলা মেনটেন করা আমার মতে উচিত। আমাদের মেয়েদের ছেলেদের সবার ক্ষেত্রে প্রাইভেসি জিনিসটা দরকার। দেখা গেল যে এই যে মানে একজন আরেকজন পাসওয়ার্ড চাচ্ছে, তারপরে ফোনের লক খুলতে যাচ্ছে, কোড চাচ্ছে, সবই একজন আরেকজনকে দিয়ে দিচ্ছে। তারপরেও একজন আরেকজনকে সন্দেহ করা থেকে কিন্তু থামছে না, সন্দেহটা থেকেই যাচ্ছে। এই যে বিশ্বাসহীনতা, এত সহজলভ্য সবকিছু করে দেওয়ার পরেও বিশ্বাসহীনতা কথা এত কেন? এই বিশ্বাসহীনতা কেন, কি কারণে? স্পেস তো দরকার আছে সবারই, একটা প্রাইভেসির দরকার আছে। এটা যদি যে চাবে তার মন মানসিকতার একটা প্রশ্ন আছে সেখানে, ঠিক আছে? এটা আমার মনে হয় না যে দেওয়ার মতো একটা চাওয়ার মতো একটা বিষয়, একটা পার্সোনালিটির একটা ব্যাপার আছে মানুষের। যার পার্সোনালিটি ভালো সে তো চাবেই না। যত সাবধানতায় থাকুক বা যত প্রাইভেসি মেইনটেইন করাই থাকুক না কেন, অথবা যত দিলদরিয়াই হয়ে যান না কেন, শেষ পর্যন্ত অপরাধ যদি থাকে ভেতরে, ধরা কিন্তু কনফার্ম। আরে ভাই, আপনার একসাথে 2-3 জনের সাথে এত পুতুর সম্পর্ক রাখতেই হবে কেন? আপনার যে বিশ্বাস করছে যে মানুষটা, তাকে ঠকাতেই হবে কেন? আমার মত হচ্ছে যাতে হাজব্যান্ড এবং হচ্ছে স্ত্রীর মধ্যে রিলেশন, যাতে বিয়ে হয়ে গেছে তাহলে হচ্ছে দুজনের মধ্যে অবশ্যই ভালো রিলেশন আছে। রিলেশন থাকলে হচ্ছে আপনি আপনার স্ত্রীর সাথে আপনার সব কিছু শেয়ার করতে পারবেন, তাতে হচ্ছে প্রাইভেসি নিয়ে অতটা সমস্যা হয় না। কারণ হাজব্যান্ড স্ত্রী, আপনার স্ত্রী আপনার ফেসবুক পাসওয়ার্ড জানতেও পারে, ফেসবুক দেখতেও পারে, সব মেসেজ দেখতে পারে, তাতে কোনো আমার মনে হয় না যে হাজব্যান্ড মানে হচ্ছে হাজব্যান্ড স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হবে না। গ্রামীণ একটা প্রবাদ আছে যে বাছুর আর গায়ের যদি সম্পর্ক থাকে তো গাই বাছুরের দুধ খাওয়া কোনো ব্যাপার না। অর্থাৎ যত রকমের শিকল দিয়ে দেওয়া হোক, পাসওয়ার্ড দিয়ে দেওয়া হোক, তারপরে ফোনের লক দিয়ে দেওয়া হোক, কোড দিয়ে দেওয়া হোক, সব কিছু দিয়ে দেওয়া হলো, সমস্ত উদারতার বিছানাপত্র দিয়ে দেওয়া হোক, কিন্তু যদি মনে কুবুদ্ধি থাকে ঠেকানো যাবে না কিন্তু। আরে ভাই, এত জটিলতার দরকার কি? আপনার 3-4টা প্রেম করতে হবে কেন? এই যে ছেলেদের মধ্যে যেটা, সেটা হচ্ছে যে দোস্ত বুঝছস, আমার তো আছে, ও আছে না, এই যে গার্লফ্রেন্ড, এতগুলো গার্লফ্রেন্ড, এতগুলো ঘটনা। হ্যাঁ, আবার দেখা গেলো যে মেয়েটাও বলে কি যে অমুকে ঘুরাচ্ছে, তমুকে ঘুরাচ্ছে, তমুকে ঘুরাচ্ছে, নানানকে ঘুরানো টুরানো। এই যে এইসব করে আসলে কি হয়, লাভ কি? যে মানুষটা আপনাকে বিশ্বাস করছে, যে মানুষটা আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে, সেই মানুষটার স্বপ্নটাকে সম্মান করতে শিখুন। আসলে আমি মনে করি ব্যক্তি বিশেষে বিভিন্ন অর্থ প্রকাশ করে। এখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি সম্পর্কটা ভালো হয়, ওই ক্ষেত্রে আমি মনে করি না যে তাদের মধ্যে কোনো সন্দেহ কাজ করবে এবং ওই পাসওয়ার্ড এসব ব্যাপারটা আসবে। আর যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ওরকম একটা সম্পর্ক থাকে যেটার মধ্যে সন্দেহ কাজ করে, তখনই ওই পাসওয়ার্ডের ব্যাপারটা আসবে আমি মনে করি। তো সেই ক্ষেত্রে যার যার দিক থেকে আসলে অনেস্ট থাকা জরুরি আমি মনে করি। ভাই মানে ভাই মানে ভাই না, শুধু ভাই না, মানে আপা আপনারও বলতেছি, সেটা হচ্ছে যে প্রাইভেসি চাইছে দেন, আর স্পেস চাওয়ার আগে দেন। তবে সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে আপনি বিশ্বাস করুন তাকে।
বিশ্বাসের জায়গা তৈরি করুন, আস্থার জায়গাটা তৈরি করুন। প্রাইভেসি দিচ্ছেন, স্পেস দিচ্ছেন, বিশ্বাস করছেন, সব করছেন, তারপরে দেখা গেল আপনি ধরা গেছেন অথবা সে ধরা গেছে। ধরা খাওয়ার পর অথবা কাউকে ধরে ফেলার পর কষ্টটা লেগেছে, তাই না? খুব কষ্ট লাগছে, যখন কষ্টটা একটু সম্মান করেন। যে গেছে তার ছেড়ে দেন না, তারপরে সে আবার আসবে, নিয়েন না। হাউ মাও কান্নাকাটি এসব করার কোনো দরকার নাই। একটা কথা মনে রাখবেন, কারমা, যা করবেন সেটার ফল নিশ্চিত পাবেন। এই প্রাইভেসি নিয়ে নানা রকমের ঝামেলা আপনার সাথে হয়েছে, মানে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে করেছেন অথবা আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে করেছেন। এই যে ঠোকরাঠুকরি যে শব্দটা আজকে আমাদের মধ্যে অনেকবার এসেছে, এই ঠোকরাঠুকরি আপনি কার সাথে খুব বেশি করেছেন, যেটা নিয়ে খুব বেশি ঝামেলা লেগে গেছে, কমেন্ট বক্সে জানান। এখানে জানালে আমরা কাউকে স্টুডিওতে নিয়ে আসবো, গল্প করবো আপনার সাথে। আর সাবস্ক্রাইব করুন নিউজ জি লাইফস্টাইল। সবই শুনলেন, সবই বুঝলেন, এবার সিদ্ধান্ত আপনার।